হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে আবার একটা রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে রেসিপিটা করছি মোরলা মাছের ঝাল। আমরা এটাকে গাং মোরলা বলে থাকি। আজকে এই মাছটার ঝাল করব। তার জন্য দেখুন আমার কি কি লাগছে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে ধুয়ে। পেঁয়াজ দু রকম আজকে এই মাছটার জন্য কেটেছি আমি, একটা কাটা পেঁয়াজ আর একটা গেটারে ঘষেছি পেঁয়াজ। তেল, টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর নুন। আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। খালি কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো একটু ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে একটুখানি ভেজে নিলাম। এরমভাবে সবকটা মাছ ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব সব। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। আগে থেকে কাটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটুখানি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আগে থেকে গেটারে ঘষে রেখেছিলাম পেঁয়াজটা, এই পেঁয়াজটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। টমেটো গ্রেট করে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো, যাতে টমেটোরও কাঁচা গন্ধটা যাতে চলে যায়। টমেটোটাও ভাজা হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। জিরের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা দিয়ে তেল বেরোনো শুরু হয়ে গেছে। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা একদম মাখা মাখা করবো, তো খুব একটা জল দেবো না আমি। পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, আবার একটু স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করলেই আমি মাছটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো। এবার একটু মাছ দেওয়ার পরে একটু ঝোলটা ফোটার জন্য একটু সময় নেব, আর একটু ফোটার জন্য। ঝোলটা শুকিয়ে গা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস রেডি আমার মোরলা মাছের ঝাল। এবার আমি নামিয়ে নেব মোরলা মাছের ঝাল। এরকম বাড়িতে যদি গাং মোরলা মাছ এনে থাকে তাহলে এরকম একদিনকার ঝাল করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। এরকম পেঁয়াজ
একটুখানি গেটারে ঘষে আর কিছুটা পেঁয়াজ এবং কুচিয়ে নিয়ে যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।